ধন্যবাদ বন্ধুরা, যাদের যাদের নাম ডিলিট হয়ে গিয়েছিল এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিল তাদের জন্য খুশির খবর নিয়ে এলো সুপ্রিম কোর্ট। এবং তাদেরকে যে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে সেই ব্যাপারে একটা চূড়ান্ত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ 17ই এপ্রিল 2026 যে রায়টা দিল সুপ্রিম কোর্ট, সেখানে বলা হলো 23 এপ্রিল যে প্রথম দফার ভোট হবে তার আগে 21 এপ্রিল আরেকটি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে এবং যে লিস্টে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিল এবং যাদের নাম সেই সাপ্লিমেন্টারি লিস্টে বেরোবে তারা সকলেই ভোট দিতে পারবেন। এটা যারা ডিলেট ভোটারের জন্য একটি খুশির খবর এবং তারাও ভোট দিতে পারবেন। যারা প্রয়োজনীয় নথি এবং কমিশনের যে 11টি নথি দেখাতে পারবে তারা অবশ্যই সাপ্লিমেন্টারি লিস্ট যে 21 এপ্রিল বেরোবে সেখানে তারা পাস হয়ে যেতে পারেন, বা যারা পাস হবে তারা ভোট দিতে পারবেন 21 এপ্রিলে যারা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। এবং যাদের লিস্টে নাম থাকবে তারা 23 এপ্রিল যে প্রথম দফার ভোট হবে আমাদের বাংলা জুড়ে, সেই ভোটে তারা ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে এই রায়ের ফলে। তো দেখে নেওয়া যাক এক ঝলক সুপ্রিম কোর্টের সে রায়ে কী কী বলা আছে। যাদের নাম ডিলিট হয়ে গিয়েছিল এবং যারা ট্রাইব্যুনাল আবেদন করেছিল তারা কি ভোট দিতে পাবে কি পাবে না সেই ব্যাপারে আজকে একটি গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্ট থেকে বেরোলো। আজ 17ই এপ্রিল 2026 তারিখে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বা গুরুত্বপূর্ণ খবর অনুযায়ী SIR স্টেটলেস ইমিগ্রেটস রেজিস্ট্রেশন মামলায় বিচারাধীন ভোটারদের জন্য একটি বড় নির্দেশ দেওয়া হয়েছে। ABP আনন্দ এর প্রতিবেদন অনুসারে এই সংক্রান্ত বিশেষ আপডেট নিচে দেওয়া হলো। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশসমূহ কী কী নির্দেশ দিয়েছে। প্রথমত, ভোটদানের অধিকার। শীর্ষ আদালত জানিয়েছে 21 এপ্রিল 2026 তারিখের মধ্যে ট্রাইব্যুনাল থেকে যারা ছাড়পত্র বা ক্লিয়ারেন্স পাবে তারা আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয় বলেছে ভোটার তালিকার নাম। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে ভোটার তালিকা কখনোই স্থবির হতে বা থাকতে পারে না, এটি একটি চলমান প্রক্রিয়া এবং যোগ্য ব্যক্তিদের নাম থাকা তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় সংশোধন অবশ্যই করতে হবে। পাসপোর্ট ইস্যু। সাম্প্রতিক শুনানিতে আবেদন জানানো হয়েছে যে যাদের বৈধ পাসপোর্ট রয়েছে তাদের নাম যাতে অবিলম্বে ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়। এই নির্দেশটি বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বহু বিচারাধীন ভোটারদের জন্য স্বস্তি খবর নিয়ে এসেছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দিবেন এবং একটা কথা মনে রাখবেন, আমাদেরকে গুজবে কান দিলে হবে না, সুপ্রিম কোর্টের উপরে ভরসা রাখতে হবে। যেহেতু SIR মামলাটি সুপ্রিম কোর্টের অধীনে রয়েছে তাই আমাদেরকে সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখতেই হবে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিল তারাও একটা ভোট দেওয়ার সুযোগ পাবে। যাদের নাম 21 এপ্রিল সাপ্লিমেন্টারি লিস্টে আসবে তারা অবশ্যই ভোট দিতে পারবেন প্রথম দফার 23 এপ্রিল ভোটে। তাই আমি নির্বাচন কমিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং প্রত্যেকটা বাংলার মানুষকে আমি আবেদন করবো যেন সুপ্রিম কোর্টের ভরসা রাখে এবং আস্থা রাখে এবং তারা গুজবে যেন কান না দেয়। তারা যাদের নাম ডিলিট হয়েছে বা যারা ট্রাইব্যুনাল আবেদন করেছে তারা প্রয়োজনীয় নথি জড়ো করুন এবং যখন আবার আমাদেরকে হিয়ারিংয়ে ডাকবে তখন আমরা অবশ্যই যেন প্রয়োজনীয় নথি নিয়ে ট্রাইব্যুনালের জজদের সামনে আমরা উপস্থিত হতে পারি এবং সকলে যারা বৈধ ভোটার তারা যেন আমরা ট্রাইব্যুনাল থেকে আবার বৈধ ভোটার থেকে ফিরে আসতে পারি, এই আশা রাখি আমি সকলের সামনে। এবং এই খবরটি সকলের মাঝে ছড়িয়ে দিন এবং সকলকে আমি বলি অশেষ ধন্যবাদ।